হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের মালাইকারি। সেই জন্য আমি প্রথমেই চিংড়িগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেন কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সঙ্গে নারকেলের দুধটাও তুলে নিয়েছি। তারপরে যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম তাতে বেশ কিছু তেল অবশিষ্ট ছিল, তাতেই আমি আর কিছুটা সরিষার তেল দিয়ে দেব। দেন দিলাম দুটো তেজপাতা। এটা একবার নেড়ে চেড়ে নিয়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। বেশি কিছু মশলা লাগবে না। ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নেব, দেখতে পাচ্ছ। দেন দিয়ে দেবো একটু রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি। এগুলো সুন্দরভাবে ঝিরি করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেন হালকা একটু ব্রাউন শেড আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি হালকা একটু জিরে, দেন দারুচিনি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। দেন দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো কুচি। তারপরে আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এতে পেঁয়াজের ভাগটা বেশি ছিল আর ধনিয়া পাতার জন্য কালারটা এমন এসছে। ওই পেস্টটা দেওয়ার পরে তারপরে হালকা একটু ঝাঁকানাকা করে নেড়ে নেব। দেন দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ নেবে, যে যেমন লবণ খাও তেমনটাই দেবে। এলাচ, দারুচিনি ও রং ফুলের পেস্ট ছিল, এটা হাতেই করে নিয়েছিলাম, আমি শিলে বেটেছিলাম। দেন দিয়ে দিয়েছি হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালারের জন্য দিয়েছি, কারণ এখানে আমি এক্সট্রা করে গুঁড়ো লঙ্কার ইউজ করব না, আগে থেকেই কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। দেন দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ। তারপরে দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো। দেন এটা রেখে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। অলমোস্ট মশলা থেকে যখন হালকা হালকা একটু তেল ছাড়বে, দেন দিয়ে দেবো সামান্য একটু জল। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো একটু চিনি, সামান্য একটু। দেন দিয়ে দিয়েছি এটা কাজুর পেস্ট। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধটা পুরোটাই এখানে ঢেলে দিয়েছি। এটাই এবার ফুটে ওঠার অপেক্ষায় থাকতে হবে। তারপরে যখন বলক দিয়ে একদম ফুটে উঠবে, দেন দিয়ে দেবো চিংড়ি মাছ ফ্রাইগুলো। তারপরে চিংড়ি মাছগুলোকে একবার আমি জলের মধ্যে চুবিয়ে দিই। হালকা করে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে যখন নারকেলের দুধটা একটু শুকিয়ে আসবে, মাখো হবে, দেন তখন স্বাদটা চেক করে নামিয়ে নিতে হবে। উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা আর ধনিয়া পাতা কুচি, 2 পিস এলাচ থেতো করে দিয়েছিলাম এখানে। দেন একদম আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।